আজ মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়। প্রশাসনের নজরদারির মধ্যেই জমে ওঠে রাজনৈতিক উত্তেজনা। এদিন পুরসুরা থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আসেন তন্ময় ঘোষ। প্রার্থী পছন্দ হয়নি বলেই এই মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তন্ময়বাবু। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের তরফে যাদেরকে প্রার্থী করা হয়েছে তা তার পছন্দ নয়। তাই তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের জন্য কিছু করার চিন্তা নিয়ে সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, দলীয় অসন্তোষ কি এবার ভোট বাক্সে বড় প্রভাব ফেলবে? দেখুন বিস্তারিত বাংলা লাইভ, বাংলার খবর, বাঙালির খবর। কোন কেন্দ্রে? পুরসুরা। কি মানে কোন দলে? পুরসুরা ইন্ডিপেন্ডেন্ট। মানে আপনি কি দল করতেন এর আগে? আমি কোনো দল করতাম না, নির্দল। নির্দল? মানে আগে কোনো দল করতেন? না না, পুরসুরাই তো প্রার্থী দাঁড়িয়েছে তৃণমূল থেকে, কোন দলে? বিজেপি থেকে। কোনো প্রার্থী কি পছন্দ হচ্ছে না? প্রার্থী পছন্দ আমার মনে হচ্ছে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই, সেই জন্য আমি এসেছি। মানে ওখানে তো অনেকগুলো দল নমিনেশন দিচ্ছে। হ্যাঁ, দল থাকতেই পারে, তারা তাদের মতো করছে, আমি আমার মতো করছি। মানে দেখুন, বিজেপির একজন মানে প্রার্থী হয়েছেন, তৃণমূলের একজন ভূমিপুত্র প্রার্থী হয়েছেন এমনটাই বলছেন। আর যতটা জানি আর কিছু এমন কিছু জানি না, আরও কিছু দিয়েছে। কিন্তু আপনি ওখানে তো ভূমিপুত্র নাকি? আপনার বাড়ি? পাড়াদি। আমার নাম তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ। আমরা এসেছিলাম। উনি এজেন্ট মানে সাক্ষী হলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আগে কোন দল করছিলেন? আগে হচ্ছে টিএমসিতেই ছিলাম। তৃণমূলেই ছিল। এখন মানে আগে কতদিন পর্যন্ত লাস্ট করেছেন? উনি হয়তো মনে হয় সম্ভবত বিজেপিতে ছিল। উনি হয়তো সম্ভবত বিজেপিতে ছিল। উনি বিজেপিতে ছিল? কতদিন আগে? আগে বোধ ছিল। আগে বছর। কী নাম ওনার? তন্ময় ঘোষ। কি দায়িত্বে ছিল? কিছু দায়িত্ব থাকে না বলে আজ এরকম আক্ষেপ হয়ে পছন্দ না? বিজেপির তো কাজকর্ম দেখতেই পাচ্ছেন কি আমরা কি করছে, ওই জন্য বিজেপির আক্ষেপ হয়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম সাহেব। আপনি কোন দল করেন? আপনি টিএমসি করেন? আমি টিএমসি। আমি কোনো দল করি আগে যখন করেছিলেন? না, কোনোদিনই বিজেপি কেন করতে যাবো, কোনো দলই করিনি। বিজেপি প্রার্থী কি পছন্দ হয়নি? কাউকেই পছন্দ হয়নি বলেই তো এসেছি, নাহলে তো আমি সমর্থন করে দিতাম। চলো, থ্যাংক ইউ দাদা। মানে কোনো দায়িত্বে ছিলেন? না না না, কোনো দায়িত্ব ছিল না। এমনি বিজেপি সামনে